এতে যদি কেউ সমাজ বিরোধী বলে, এতে যদি কেউ কিছু বলে, তাতে বিন্দু পরিমাণ যায় আসে না। আল্লাহ যদি আমার দ্বারাই সমাজের কাজ করায়, আমার দ্বারা ইসলামকে প্রচার করে, আমার দ্বারাই আল্লাহ যদি সমাজটাকে পরিষ্কার করে, নিশ্চিত এই মহা আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাবে। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء إثما أن يحدث بكل ما سمع أو كما قال النبي عليه الصلاة والسلام আমার পরম শ্রদ্ধের জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, আমার আসাতিজায়ে কারামগণ, জামিয়া রহমানিয়া মেহমানে কারামগণ, উপস্থিত উলামা হযরতগণ, কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত আমি পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যার একদম সারমর্ম হলো যে বিষয় তোমার জ্ঞান নেই, যে বিষয় তোমার ধারণা নেই, যে বিষয় তোমার জানা নেই, সে বিষয়ের পিছনে তোমরা পড়ে থেকো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, যে বিষয় জানা নেই সেই বিষয় যদি পড়ে থাকো, তাহলে সেই বিষয়ে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে তোমার কান কি শুনেছে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ কি দেখেছে, অন্তরকে জিজ্ঞাসা করা হবে অন্তর কি জেনেছে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয় তারা জিজ্ঞাসিত হবে। এই আয়াত থেকে আমাদের এটা জানতেই হয় যে আজকে যে বিষয় আমরা জানবো না, বুঝবো না, যে বিষয় সম্পর্কে আমরা জানি না, যে ব্যক্তিটাকে আমরা চিনি না, যে ব্যক্তির সঙ্গে আমরা মিশি না, যে ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি না, যে ব্যক্তিকে নিয়ে বিন্দু পরিমাণ আমাদের ধারণা বলতে কিছুই নেই, ওই ব্যক্তি সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে না পড়ে থাকাটাই হলো উত্তম কাজ। যদি পড়ে থাকে তাহলে জানতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান, মৃত্যু হতে ওই ব্যক্তিটাই অতটুকুই যথেষ্ট। আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনেছে ও যাচাই বাছাই করা বাদ দিয়ে ও ওটাই বায়ান করে দিয়েছে। আজকের সমাজের অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে। আজকের এই কথাটা কেন বললাম? এই কারণেই বলেছি, আজকের এই আয়াতটা এই কারণেই বলেছি। আজকের এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে, এখনো পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে। আমি নুরুদ্দিন রহমানী, আমাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন দিকে। কি আশ্চর্য রে! কোন জায়গায় বাস করছি, কোন পাড়ায় বাস করছি,
কোন জায়গাতে আছি। এখনো পর্যন্ত সমাজের কাছে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কোন দিকে। আমি মানে আমরা। কেন? জায়গায় গন্ডগোল। মুফতি সাহেবের কাছে আমি লেখাপড়া করেছি, তাই। কি আশ্চর্য! এটাই প্রমাণ করতে হচ্ছে যে আমি কোন দিকে। দুঃখের বিষয় এটা বলতে হয়, আমরা আজ পর্যন্ত নয়, পিছনের রিপোর্টটা নিয়ে দেখবে, আমাদের বাড়ির ফ্যামিলিগত দেখবে, আজ পর্যন্ত আমরা তো ইসলামের উপরেই, সেই সঙ্গে সঙ্গে মাযহাব হলো আমাদের হানাফি, আর সেই সঙ্গে সঙ্গে মতাদর্শ যেটা আছে সেটা হলো মুজাদ্দিদুজ জামানের। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে মুজাদ্দিদুজ জামানের তিনি চলে গেছেন, 5 হুজুর চলে গেছেন। আমি একটা বারের জন্য বলবো না দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের উপরে শুধু মুফতি সাহেব হুজুর কেবলা একা রয়েছেন, আমি একবারও বলবো না, অনেক আছে। কিন্তু আমার কাছে, আমার নজরে মুফতি সাহেব হুজুর কেবলা আমার কাছে, আমার নজরে আছে, তাই তানাকে আমি মেনেছি। তানার মতাদর্শের উপরে মুজাদ্দিদুজ জামানের মতাদর্শকে তিনি মেনেছেন। আমি জানি তিনি আমার শিক্ষক, তানার সম্পর্কে আমি চিনি, জানি, বুঝি লোকটা কেমন, ব্যক্তি কেমন। তাই তানাকে শিক্ষক মেনে নিয়ে তানার কাছে ওঠা বসা করি, তার সম্মান করি, শিক্ষক হিসাবে, শায়েখ হিসাবে আমি তাকেই মেনে নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। একটা কথা বলি, কারো সঙ্গে দল মতে আমি অনেকের সঙ্গে চলি, আমি তাদের কাছে কথা বলেছি। আমি বলেছি যে মুফতি সাহেব, আপনারা তো মুফতি সাহেবকে চেনেন না, জানেন না, তাহলে মুফতি সাহেবের সম্পর্কে আপনার ধারণা করা আপনার ঠিক হচ্ছে? আমি আপনার পিতাকে চিনি না, আপনার পিতা সম্পর্কে আমি ধারণা করব কেন? আপনার পিতাকে আমি গালাগালি করব কেন? আপনার পিতাকে ছোট বড় বলবো কেন? অতএব আপনিও বন্ধ করুন, যার সম্পর্কে আপনার জ্ঞান নেই ন্যূনতম, আপনিও তার সম্পর্কে কথা বলাটা বন্ধ করুন। এটাই আমার বলার বক্তব্য। তবে শেষ কথা, আল্লাহ পাক যাকে দিয়ে সমাজের কাজ করাবেন, আল্লাহ পাক যাকে দিয়ে সমাজের কাজ করাবেন, পৃথিবীর কোনো মানুষ তাকে মেরে ফেলতে পারবে না। তার বাস্তবতার উদাহরণ বলি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবা হযরতে সুমামা ইবনে আসাল রাসূলুল্লাহকে জীবনের মতো মেরে দেবে বলে তলোয়ার তুলেছে। কি তুলেছে? তলোয়ার তুলেছে। রাসূলকে দ্বারাই আল্লাহ সমাজের কাজ করাবেন না, করাবেন না? সকলেই বলেন করাবেন না, করাবেন না? রাসূলের দ্বারাই সমাজের কাজ করাবেন। রাসূলকে কি কেউ মারতে পারবে? সুমামা ইবনে আসাল তলোয়ার নিয়েছে, রাসূলুল্লাহকে মারবেন। আল্লাহ নবীকে মেরে দেওয়ার জন্য হযরত সুমামা ইবনে আসাল নবীকে মারার জন্য তলোয়ার নিল। সুমামা চাচা আল্লাহ নবীকে মারার জন্য সুমামা যে তলোয়ার নিল, সুমামা চাচা সুমামার হাতটা ধরলেন, সুমামাকে বললেন, ও সুমামা, মুহাম্মদকে তুমি কখনোই মারতে পারবে না। এই কারণে মুহাম্মদকে মারতে পারবে না। আমার ওই আয়াতটা শোনা আছে, আল্লাহ পাক নিজে মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আপনাকে মারে, সত্য কথা বলার কারণে মানুষ যদি আপনাকে কাটে, সততার উপরে থাকার জন্য মানুষ যদি আপনাকে অপমানিত করে, আপনাকে চিন্তিত হওয়ার দরকার নেই। ওরা আপনাকে মারতে পারে, ওরা আপনাকে কাটতে পারে, ওরা আপনাকে অপমানিত করতে পারে, ওরা আপনাকে সমাজ থেকে বয়কট করতে পারে। আমি আল্লাহ বললাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষদের থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ শপথ করে বলতে পারি, মুহাম্মদকে তুমি মারতে পারবে না, মুহাম্মদকে তুমি মেরে ফেলতে পারবে না। আল্লাহ পাকের অশেষ রহমতে সুমামা তার তলোয়ারটা মুকুটের ভিতরেই ফেলে দিয়েছে। এখান থেকে প্রমাণ হয় আল্লাহ যাকে দিয়ে সমাজের কাজ করবেন, যতই
আপনি চেপে দেন, মেরে দেন, গালাগালি করেন, সোশ্যাল মিডিয়াতে ফতোয়ার ফুলঝুরি ছড়ান, আল্লাহ পাক তাকে দিয়ে সমাজের কাজ করিয়ে তার সম্মানটা মাকামে আলায় পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য নমরুদ একদম প্রচেষ্টা শুরু করে দিয়েছে। আগুন জ্বালালো, হাররিকুহু, আগুন জ্বালাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের প্রভুকে জীবনে কিছু করতে চাও তাহলে ইব্রাহিমকে পুড়িয়ে এই মুহূর্তে তোমরা তোমাদের প্রভু নমরুদকে সাহায্য করো। দেখতে পাওয়া গেল আগুন জ্বালালো হলো, সব কিছু হলো। আল্লাহ জিবরাইলকে দিয়েও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ যদি আমার দ্বারাই সমাজের কাজ করায়, আমার দ্বারা ইসলামকে প্রচার করে, আমার দ্বারাই আল্লাহ যদি সমাজটাকে পরিষ্কার করে, নিশ্চিত এই মহা আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাবে। সাহায্য খোদ আল্লাহর কাছে চেয়েছেন, এতে আল্লাহ খুশি হয়ে ডাইরেক্ট, আল্লাহ কারো মাধ্যম নয়, কারো মারফত নয়, ডাইরেক্ট আগুনকে আল্লাহ বলেছিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সেটা শান্তি এবং ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিন্দু পরিমাণ আল্লাহ পাক যখন বললেন, আগুন বিন্দু পরিমাণ পোড়াতে পারলো না, বিন্দু পরিমাণ পোড়াতে পারলো না, তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দিলেন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন। আজকে আমাদের মনে রাখা দরকার, আমি জানি, আমি বুঝি, আমি জানি, এখনো যদি আমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোন দিকে, এখনো বলছি প্রমাণ নয়, প্রমাণ নয়, দাদা হুজুর কিবলা নীতি আদর্শ মাযহাবে হানাফির উপরে আমৃত্যু টিকে থাকবো। এতে যদি কেউ সমাজ বিরোধী বলে, এতে যদি কেউ কিছু বলে, তাতে বিন্দু পরিমাণ যায় আসে না। একটা কথা মনে রাখবেন, দেওবন্দিরা, লামাজাবিরা, জামাত ইসলামীরা দাদা হুজুরের নাম নিলে কোনো দোষ নেই, ওটা হয় প্রশংসার। আর মুফতি সাহেব আমার হুজুর কেবলা নিলে সেটা হয় কি মুখে মুখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে এর থেকে বোঝা যায় ওদের কাছে দেওবন্দিরা ভালো, লামাজাবিরা ভালো, জামাত ইসলামীরা ভালো। তার মানে কি বোঝায়, যিনি সমাজের জন্য, সিলসিলার জন্য রক্তকে পানি করছেন, তিনি মুখে মুখে নিচ্ছেন। আর নাউজুবিল্লাহ বলে, আল্লাহ হেদায়েত দান করেন। এর থেকে আর কি বলবো, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের বোঝার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।